চলো। কোথায় যাব? দক্ষিণেশ্বর। চলো। শুভ পয়লা বৈশাখ প্রত্যেককে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কামনা করি ভগবানের কাছে যে প্রত্যেকের বছর যেন খুব ভালো কাটে। আর আমরা সেই জন্যই বছরের সূচনা করছি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে, যেমনটা তোমরা সোনার মুখে শুনে নিয়েছো। তো আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর মন্দির, আমি সোনা আর অল্প। তো অনেক দিন মানে প্ল্যান ছিল সকাল সকাল বেরোনোর, কিন্তু একটু দেরি হয়ে যায়, কারণ রাত্রেবেলা একটু ঘুমোতে লেট হয়ে গেছিলো, তো সকালে উঠতেও লেট হয়ে গেছে। তার মধ্যে আমার একটা কমপ্লিকেশনও হয়েছে, তো সেটা নিয়ে এখন আলোচনা করছি না। তার কারণ আমি চাই দিনের শুরুটা কখনো নেগেটিভ কথা দিয়ে শুরু না হোক, তো পরে তোমাদেরকে জানাবো সবই। তো এখন যাই হোক, আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর। যদি দেখি প্রচণ্ড ভিড়, কারণ আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, তো সবাই যাবে মায়ের কাছে পুজো দিতে। তো দেখি যদি প্রচণ্ড ভিড়, তাহলে মাকে দর্শন করেই চলে আসবো। পুজোটা দেবো না তখন, দূর থেকে মাকে নমস্কার করে চলে আসবো। কিন্তু যদি লাইন কম থাকে তাহলে অবশ্যই পুজো দেবো আর কি। তো এই হচ্ছে প্ল্যান, কারণ প্রচণ্ড রোদ, এখন তো খুব গরম। তো অলরেডি আমার একটু শরীরটা খারাপ, তো তার মধ্যে যদি আরও রোদ লেগে খারাপ হয় তখন তো প্রবলেমে পড়ে যাবো আমরা সবাই। আর এই ছোট্টটাকেও রোদ লেগে যাবে, ওর তো আবার কাল থেকে স্কুল আছে, তাই না? ঠিক আছে, তো কালকে থেকে স্কুল যেতে হবে তো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা রওনা দিয়ে দিয়েছি দক্ষিণেশ্বর। এবার তোমাদের দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। যাওয়ার পথে একটু বিরতি, সকালে চাটা খাওয়া হয়নি, অর্ঘ খেয়েছে, আমি না খেয়ে বেরিয়েছিলাম কিছু। তো একটু চায়ের জন্য আমরা দাঁড়িয়েছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। আর আমার সোনার জন্য একটু ডিমের পোচ বলে দিয়েছি, তো একটু খেয়ে নেব, অন্যদিকে খিদে পেয়ে গেছে। এখন আসলে সকালবেলা স্কুল, তো ওর এই সময় প্রতিদিন ব্রেকফাস্ট করা অভ্যাস হয়ে গেছে, তো এই সময় ওর খিদে পেয়ে যায়। তো একটা ডিমের পোচ বলেছি খা, আর ওখানে গিয়ে যদি কিছু খাওয়া হয় সেটা তো হবেই। তো এই চা, সকালের চায়ের চুমুক। তো তোমাদের সাথে শেয়ার করি, অনেকদিন পর এই বিস্কুটটা খাচ্ছি। তোমরা কে কে এই বিস্কুটটা খেয়েছো জানিও। ছোটোবেলাকার এটা নস্টালজিয়া, স্কুলের সামনে পাওয়া যেত প্রজাপতি বিস্কিট। তো অনেক দিন পর খাচ্ছি, দেখতে পেলাম। আর এই চায়ের দোকানগুলোতে ডিফারেন্ট টাইপের বিস্কুট পাওয়া যায়, এটাই খুব ভালো লাগে এখানে। বছরের প্রথম দিন গেছিলাম দক্ষিণেশ্বর মা কালীর মন্দির অনেক আশা নিয়ে। ভেবেছিলাম মা কালীকে প্রণাম করে নতুন বছর শুরু করব, কিন্তু সেখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। এত লাইন ছিল যে শেষ পর্যন্ত পুজো দেওয়া আর হলো না, মায়ের দর্শনও হলো না, শুধু চূড়ো দর্শন করেই ফিরে আসতে হলো। মনটা একটু খারাপ হয়েছিল, একটা আক্ষেপ থেকেই গেল। পুজো দিতে না পারায় একজনের কাছ থেকে একটু প্রসাদ চেয়ে নিলাম। বললাম, আমার ছোট্ট বাচ্চা, তা এত লাইন দিয়ে যেতে পারবো না, যদি একটু প্রসাদ দেন তাহলে উপকৃত হব। উনি সহৃদয় মানুষ, সঙ্গে সঙ্গেই দিয়ে দিলেন, সঙ্গে দিলেন একটা মায়ের ফুলও। তখন মনে হলো মানুষের মধ্যেই কখনো কখনো ঈশ্বরের আশীর্বাদ মেলে। তারপর খেলাম দক্ষিণেশ্বরের বিখ্যাত হিঙের কচুরি। আজকের দিনের শেষটা হচ্ছিল একটু মন খারাপ দিয়ে, তাই ভাবলাম মন ভালো করার সবচেয়ে সহজ উপায় কি? রান্না। আর সেই কারণেই আজ বানালাম একটা দারুণ রেসিপি, গন্ধরাজ মুরগির। নামের মতোই এর গন্ধ আর স্বাদ এক কথায় অসাধারণ। প্রথমে নিয়েছিলাম মুরগির বড় বড় পিস, সেগুলোকে ম্যারিনেট করেছি গন্ধরাজ লেবুর জেস্ট, গন্ধরাজ লেবুর রস আর নুন দিয়ে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, আমি কিন্তু দিইনি, কারণ আমার ছোট্ট সোনাও এটা খাবে। এভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে, প্রায় আধ ঘন্টা রেখে দিতে পারলে ভালো, বাট আমি রাখতে পারিনি, আমি 10 মিনিট মতনই রেখেছিলাম। আর একদিকে সেদ্ধ করতে দিলাম পেঁয়াজ, রসুন আর আদা। একটা কথা মনে রাখবে, সেদ্ধ জল কিন্তু ফেলা যাবে না, কারণ এই জলেই লুকিয়ে আছে আসল ফ্লেভার। তারপর সেদ্ধ করা পেঁয়াজ, রসুন, আদা একসাথে বেটে নিলাম, একদম স্মুথ পেস্ট। এই পেস্টটাই এই রান্নার প্রাণ। এবার কড়াইতে তেল গরম করে ফোড়ন দিলাম। ফোড়ন দিতে হবে গোটা গরম মশলা, তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। তারপরে কষাতে হবে হাই ফ্লেমে কষাতে কষাতে যখন চিকেনটা প্রায় 80% সেদ্ধ হয়ে হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে সেই স্মুথ পেস্ট।
এরপর ধীরে ধীরে ভালো করে কষাতে হবে। যখন দেখবে তেল ছাড়ছে তখন আবারও একটু জল দেবে, জল দিয়ে আবারও একটু কষাতে হবে। সেই পেঁয়াজ আদা রসুন সেদ্ধ করা জল আমি সেটাই এখানে যোগ করেছিলাম। সেটা দিয়ে আবারও কষালাম এবং তারপরে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখবে গ্রেভিটা সুন্দর হয়ে গেছে আর মাংসগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে ফ্লেমটাকে করে দিতে হবে একদম লো। তারপরে মেশাতে হবে লেবুর রস আর জেস্ট। লেবুর যদি তোমরা লেবুর পাতাও দিতে চাও তো দিতে পারো, অসাধারণ গন্ধ হবে। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি তখন দিইনি, কিন্তু তোমরা কিন্তু দিতেই পারো থাকলে। আর তাছাড়া আমি শেষে দিয়েছিলাম কাঁচা লঙ্কা সেদ্ধ করা পেস্ট, যেহেতু আমি প্রথমে লঙ্কা বাটা দিইনি তাই জন্য। যদি তোমরা প্রথমেই কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করো তাহলে আলাদা করে শেষে আর দেওয়ার দরকার নেই। চাইলে একটু গোলমরিচও দিতে পারো, ফ্লেভার আরও বেড়ে যাবে। তবে কিন্তু আমি এই রান্নায় কোনোভাবেই হলুদ বা লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, কারণ এর আসল সৌন্দর্যই হলো সেই সাদাটে নরম মোলায়েম গ্রেভি। আর যখন রান্না শেষ হলো সারা বাড়ি ভরে গেছে গন্ধরাজের মাদকতাময় সুবাসে। তোমরা রান্নাটা হয়ে যাওয়ার পর একদম গ্যাসটাকে সিম করে কিছুক্ষণ রেখে দেবে, জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। মন খারাপ যেন কোথাও উধাও হয়ে গেল। কখনো কখনো একটা ভালো রান্নায় মনকে আরও হাসতে শেখায়। আর এরকম এটা সেরকমই একটা রেসিপি। হাতে চলে এসছে দারুণ খাওয়া দাওয়া আজকে। তো আছে স্যালাড, স্যালাডের সাথে আছে ফ্রাইড রাইসটা মা বানিয়েছে, আর তার সাথে আছে বেগুনি, এটা গরম গরম ভাজলো মা। আর আমি করেছি এই যে, দেখাবে দাঁড়াও, আমি করেছি এই যে তোমরা দেখালাম যেটা গন্ধরাজ মুরগি। আর আরেকটা স্পেশাল জিনিস আছে যেটা আমার ছেলে তোমাদের দেখাবে, দাঁড়াও। শেষ পাতে ছিল আইসক্রিম। আমার ছেলে তো দেখানোর জন্য খুবই এক্সাইটেড, কারণ ওকে সেরকমভাবে আইসক্রিম দেওয়া হয় না, তাই আইসক্রিম পেয়ে আর কিছু চাই না। একদম চারিদিকে নতুন জামা প্যান্ট সব কিছুতে লাগিয়ে মুখে হাতে লাগিয়ে আইসক্রিমটা খেয়েছে। তবে ওর আনন্দ দেখে আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, আর সেরকম কিছু করিনি, জমিয়ে ঘুম দিলাম, জমিয়ে একটা খাওয়া দাওয়ার পর তারপরে বিকেলবেলা প্রিয়জনদের সঙ্গে একদম নির্ভেজাল আড্ডা। এই করেই শেষ হলো আমাদের নববর্ষের